আরেকজনের নাম বললে এক্ষুনি রেড়ে করে মারতে আসবে লোকজন। কিন্তু প্রশ্ন করতে আমি বাধ্য যে আদি শঙ্কর, স্বামী বিবেকানন্দ এবং তারপরের যদি ভারত রিফর্মেশনের কথা হয়, নমর নাম ওঠে। অত্যন্ত ক্রিটিক্যাল ফেজে তিনজনের আবির্ভাব এবং তাদের কর্মকাণ্ড, বাট তিনজনের স্ফিয়ার আলাদা। হিন্দু না হলে লিবারাল হওয়া যায় না। হ্যাঁ, তো হিন্দু আর লিবারালের মধ্যে যারা ওই দেয়ালটা তুলছে, হ্যাঁ, তারা একটা গোড়ায় গলদ করে ফেলছে, কারণ হিন্দু ধর্মের মতাদর্শ ছাড়া কেউ লিবারাল হতে পারে না। নমস্কার, আমি রামকৃষ্ণ সিনহা আপনাদের সঙ্গে। আজকে প্রণাম টিভি ভারত এবং ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স দুই জায়গাতেই আপনারা দেখছেন এই অনুষ্ঠান। আপনাদের কাছে একটা বিষয়কে আমরা তুলে ধরবার চেষ্টা করেছি। ভারতীয় কৃষ্টি, ভারতীয় সংস্কৃতি আর ভারতীয় কৃষ্টি সংস্কৃতির সঙ্গে আধ্যাত্মিকতার মেলবন্ধন, সঙ্গে বিজ্ঞান সচেতনতা। সেই জায়গা থেকে কথা হচ্ছে পিনাকি গঙ্গোপাধ্যায়ের সাথে, লেখক পিনাকি গঙ্গোপাধ্যায়। নমস্কার পিনাকি বাবু, ভারত হিন্দু রাষ্ট্র হবে কি হবে না সেই নিয়ে কথাবার্তা নিশ্চয়ই হয় বা হবে, সেটা তো একটা বিষয়। কিন্তু গেল রবটে যখন আদি শঙ্করাচার্য, আদি শঙ্কর, স্বামী বিবেকানন্দ আর আরেকজনের নাম বললে এক্ষুনি রেড়ে করে মারতে আসবে লোকজন। কিন্তু প্রশ্ন করতে আমি বাধ্য যে আদি শঙ্কর, স্বামী বিবেকানন্দ এবং তারপরের যদি ভারত রিফর্মেশনের কথা হয়, নমর নাম ওঠে। এই তিনটে নামই আপনি যে বললেন না, যদিও তিনজনকে আমি একই পেডেস্ট্রালে বসাতে চাই না, হ্যাঁ, কারণ তাদের জীবনের উদ্দেশ্য, একজনের প্রথমে শঙ্করাচার্যের হচ্ছে ধর্ম, স্বামী বিবেকানন্দর হচ্ছে সমাজ এবং নরেন্দ্র মোদিজির হচ্ছে পলিটিক্যাল। তো তিনটে স্ফিয়ার আলাদা, বাট তিনটে স্ফিয়ারেই তিনবার করে আমাদের যখন শঙ্করাচার্যের উত্থান বা মানে ওনার কর্মকাণ্ডের যে ব্যাপ্তি ঘটেছিল, সেটা বুদ্ধিস্ট ইনফ্লুয়েন্সের পর থেকে ভারতের মধ্যে যে হিন্দু সচেতনতা কমে যাওয়াটাকে রিভাইভালিস্ট শঙ্করাচার্য করেছিল। সেকেন্ড ওয়েভে যখন আমরা কলোনিয়াল মাইন্ডসেটের মধ্যে ঢুকে যাচ্ছি, আমরা অন্ধবিশ্বাস থেকে শুরু করে আমরা ডিপেন্ডেন্ট, আমরা নিজেদেরকে হীন ভাবা শুরু করেছি, সেইরকম জায়গায় স্বামী বিবেকানন্দ আমাদের নতুন আলো দেখিয়েছেন, আমাদের নতুন ঊর্জা দিয়েছেন, বিশ্ব স্টেজে আমাদের হিন্দু ধর্মকে একটা জায়গায় পেডেস্ট্রালে নিয়ে গেছে। এবং এখন লাস্ট নরেন্দ্র মোদিজির সময় যে যখন আমরা 70 বছর ধরে বা 65 বছর ধরে এই পোস্ট কলোনিয়াল হ্যাংওভারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এবং যখন আমাদের নিজস্ব বলতে অনুকরণের ওপর ভরসা করে চলছিল সব রকম, এই লেফট লিবারালরা একটা অদ্ভুত ন্যারেটিভ তৈরি করে রেখেছিল। তো সেই সময় নরেন্দ্র মোদিজির আবির্ভাব এবং তার পরবর্তীকালে যেসব ইনিশিয়েটিভগুলো উনি নিয়েছেন, হ্যাঁ, মানে সমাজের জন্য বলবো, যেখানে স্বচ্ছ ভারত একটা খুব ইম্পর্টেন্ট একটা ইনিশিয়েটিভ, তারপরে এই বিকশিত ভারত, আর এখন কারেন্টলি হচ্ছে ভারত বিশ্বগুরু মর্যাদা পাওয়ার যে উনি সবসময় একটা চেষ্টার মধ্যে দিয়ে আছেন। তো এই তিনটেকেই অত্যন্ত ক্রিটিক্যাল ফেজে তিনজনের আবির্ভাব এবং তাদের কর্মকাণ্ড, বা তিনজনের স্ফিয়ার আলাদা, তিনজনের ইম্প্যাক্ট, শঙ্করাচার্যের ইম্প্যাক্ট আমরা আজকে প্রায় অ্যাকচুয়ালি দেখতে গেলে প্রায় 10 সেঞ্চুরি ধরে আমরা ফিল করছি। স্বামীজিরটা লাস্ট 200 বছর ধরে ফিল করছি। 125 বছরেরও বেশি সময় মঠের বয়স হয়ে গেল। তো এবার নরেন্দ্র মোদিজিরটা কতদিন থাকে সেটা সময় নিরিখে বলা যায়। যে কথা হচ্ছিল যে ঠিক কোন ধরনের দর্শন নিয়ে ভারত এগিয়ে চলেছে,
পিনাকি বাবুকে একটা প্রশ্ন না করে পারছি না। পিনাকি বাবু, লিবারেল একটা শব্দ ব্যবহার করেন এখন, ধর্ম বেসাতি, মানে ধর্মের ব্যবসায়ী। হিন্দু ধর্ম কি সহজে বিক্রি করা যায়? এটা কি খুব ভালো প্যাকেজ? এই প্যাকেজ শব্দটা তো কি আপনার আপত্তি আছে, মানে যারা বলেন? প্রথম কথা, আমার বক্তব্য হচ্ছে হিন্দু না হলে লিবারেল হওয়া যায় না। তো হিন্দু আর লিবারেলের মধ্যে যারা ওই দেয়ালটা তুলছে, হ্যাঁ, তারা একটা গোড়ায় গলত করে ফেলছে। কারণ হিন্দু ধর্মের মতাদর্শ ছাড়া কেউ লিবারেল হতে পারে না। আমাদের এত ধর্ম, এত পন্থা নিয়ে আমরা এত বছর ধরে কোএক্সিস্টেন্স করছি। আজকে অন্য ধর্মের জাস্ট শিয়া সুন্নির মধ্যে যে লেভেলের ভায়োলেন্স, বা খ্রিশ্চানদের মধ্যে বিভিন্ন সেক্ট, জেহোভাস উইটনেস থেকে আরম্ভ করে রোমান ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, এরা এত যুদ্ধ লড়েছে। আমরা কিন্তু বৈষ্ণব বা শৈবাইটদের মধ্যে কোনো যুদ্ধ হয়নি আমাদের। তো ফার্স্ট অফ অল এইটা আগে বোঝা উচিত যে হিন্দু না হলে সে লিবারেল নয়। যে লিবারেল বলে নিজেকে ক্লেম করে এবং হিন্দু বলে না, সে একটা গোড়ায় তার আন্ডারস্ট্যান্ডিংয়ে ভুল হয়ে গেছে। তো সেটাকে আগে কাটাতে হবে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে প্যাকেজ, ধর্মের তো প্যাকেজ হয় না। আমাদের ধর্ম তো একটা ওপেন সোর্স প্ল্যাটফর্মের মতন, যে আমাদের কোনো বৈকেন্দ্রিক ধর্ম নয়, আমাদের কোনো বাধ্যবাধকতা পাঁচবারের ধর্ম নয়, বা রোববারের ধর্ম নয়। তো আমাদের কোনো প্যাকেজ নেই। হ্যাঁ, আমাদেরটা হচ্ছে প্রতিটা যত মত তত পথ, যত নিখাদ বিশ্বাস, নিখাদ জীবনযাত্রার মধ্যে দিয়ে প্রতিনিয়ত সেই পরমাত্মার কাছে যাওয়া। হ্যাঁ, যেখানে আমি জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে যে সংযোগ, সেটা চিরন্তন, এবং সেটার উপলব্ধিটাই আমাদের ধর্ম। আমি এই কথাটা না বলে পারছি না। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে একজন জিজ্ঞাসা করছেন, এক কথায় বলবেন ভগবান কি? ঠাকুর বলছেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এর থেকে একটাই জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে সেই আদি ব্রহ্মের খোঁজ, ইনফিনিটি। আমরা বিশ্বাসের মধ্যে দিয়ে সেই ইনফিনিটিকে, ব্রহ্ম জ্ঞান, ব্রহ্মস্বরূপ খুঁজে বেড়াচ্ছি। সনাতন ধর্ম শেষ হয়ে গেল, সনাতনকে বাঁচাতে হবে, এই শব্দগুলো প্রচুর লোকজন বলেন। এরা কিন্তু একেবারে নিখাদ হিন্দু লোকজন বলেন। এটা কি আপনি বিশ্বাস করেন যে সনাতন যে এতদিনে চিরন্তন শেষ হয়নি, হঠাৎ করে এখন শেষ হয়ে যাবে? যেখানে শকুন্দল পাঠান মুঘল এক দেহে লীন হয়ে গেছে, বলবেন? দেখুন, আমাদের একটা রেজিস্ট্যান্স আর্মি বা রেজিস্ট্যান্স কনসিয়াসনেস এই শেষের বিরুদ্ধে তৈরি হওয়াটা দরকার, যেটা আমরা কি বলবো, এটার দিকে আমরা সচেতন ছিলাম না লাস্ট 70 বছর ধরে, বা লিটল লেস দ্যান দ্যাট। তো সেইটার শেষ হয়ে যাবে কি যাবে না সেটা ইম্পর্টেন্ট নয়। শেষ হওয়াটাকে বা আমি ওটাকে কন্টিনিউ করতে চাইছি কি না, আমার পরবর্তী জেনারেশনকে, আমার ছেলেকে আমি সেই শিক্ষাটা দিয়ে যেতে পারছি কি না, সেইটাও ইম্পর্টেন্ট। আজকে আমি আমার ছেলেকে একটা মন্দিরে নিয়ে যাওয়ার মতন অবস্থায় থাকবো তো? আমার সামনে দিয়ে রামনবমীর যাত্রাটা যাবে তো? সেইটা ইম্পর্টেন্ট। আমরা যদি ওইটুকু রেজিস্ট্যান্স না দিতে পারি, শুধু ওই কমপ্লেসেন্ট হয়ে বসে থেকে যে আমরা 10,000 বছরে শেষ হয়নি, আগামী দিনেও হব না, এটা আমি খুব একটা মানতে রাজি নই। কারণ একটা নিজস্ব প্রচেষ্টা প্রতিটা সমাজের থাকে, তাদের রুটসটাকে ধরে রাখা। তা আমি যদি সেই রুটের মাটিটাকে আলগা করতে থাকি, আজকে 10,000 বছরে হয়নি, কিন্তু নেক্সট কিছুতে হতেও পারে। তা আমি সেই দিকে আমার মনে হয় একটা কনসিয়াস এফর্ট থাকা দরকার। হ্যাঁ, নট ভায়োলেন্ট, বাট একটা কনসিয়াসনেস লেভেলটা আমাদের সেই জায়গায় যেতে হবে, যে আমি যে পরিবেশটা পেয়েছি বড় হয়ে ওঠার জন্য, যে মন্দিরে আমি যেতে পেরেছি, আমার ছেলে কি কালকে যেতে পারবে? হ্যাঁ, বা তার ছেলে কি যেতে পারবে? সেইটার আমাকে তৈরি করে দিয়ে দেবে। নতুন সকাল, নতুন ভোর, উষা,
এই উষা ইউনিভার্সাল স্পিরিচুয়াল হিউম্যান অ্যাগনি নতুন করে ভারতকে চেনানোর কাজ শুরু করেছেন পিনাকি গঙ্গোপাধ্যায়। উষা এই অ্যাপ্লিকেশনটি তিনি এনেছেন এবং উষার ক্ষেত্রে আমরা দেখছি যে ভারতীয় দেবদেবীদের যেমনি আইকন রয়েছে তেমনি ভারত তিনজনকে, আধুনিক ভারত তিনজনকে ভয়ঙ্কর মান্যতা দেয়। ছত্রপতি শিবাজি, স্বামী বিবেকানন্দ, তার পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই আইকনের ছবি দিয়ে উষা তৈরি। নতুন ভোরের শুরুয়াত কি এই উষা এখান থেকেই? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমার একটা ইনিশিয়েটিভ, যেটা অনেক দিন ধরে এটা আমার একটা ইচ্ছের, যে পুরো হিন্দু ধর্মের নলেজ বেসটা এত স্ক্যাটার্ড, এত ধরনের পন্থা, এত ধরনের মানে কাশ্মীরি শৈবইজম থেকে শুরু করে আমাদের বেদান্ত, অদ্বৈত বেদান্ত, সাংখ্য এবং বিভিন্ন গুরু তাদের মতাদর্শন, সবগুলো এত স্ক্যাটার্ড যে আজকে একটা নতুন যুগের ছেলে মেয়ে যারা সারাক্ষণ স্কুল, কলেজ, ল্যাপটপ, মোবাইলের রিলসের মধ্যে আটকে আছে, তাদের কাছে এই মেসেজটা পৌঁছানো, যেখানে আমাদের একটা সুবিধা ছিল যে আমাদের ঠাকুমা দিদারা রামায়ণ মহাভারতের গল্প বলতেন, হ্যাঁ, কিন্তু সেই পরিবেশটা আজকাল এই নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাওয়াতে বাড়ি থেকে দূরে থাকে অর্ধেক বাচ্চা, মানে যারা দাদু ঠাকুমার সঙ্গ পায় না, তো তাদের কাছে এই কালচারাল অ্যাঙ্কারিং, এই রিলিজিয়াস অ্যাঙ্কারিংটা হয় না। তো আমি একটা ইনিশিয়েটিভ নিয়েছি, যেটার নাম উষা, যেটা দিয়ে সবাইকে সব নলেজ বেসটাকে আগে একসাথে আনা এবং তার সাথে যাতে এবং সেটার প্রপার ওয়েতে ইয়াং জেনারেশনকে টার্গেট করে যাতে ওরা এটাতে নিজেদের ইন্টারেস্টে শিখতে পারে। এবং এর সাথে একটা আমরা জেনারেটিভ এআই ইঞ্জিন বানিয়েছি যার নাম মহর্ষি এআই। এই মহর্ষি বেসিক্যালি সনাতন ধর্মের টেক্সটের ওপর ট্রেন। এর প্রশ্ন উত্তরগুলো অত্যন্ত উত্তরগুলো আমাদের সনাতন ধর্মের যে জ্ঞান সেটাকে বারবার সামনে নিয়ে এসে দেয়। তো আজকে যে কোনো জায়গায়, তো এইটা হচ্ছে মেন পারপাস। এবং এটা থ্রু দিয়ে ভারত বিশ্বগুরু যে মিশন সরকারিভাবে নেওয়া হয়েছে বা সামগ্রিকভাবে নেওয়া হয়েছে, সেটাতে আমাদের একটা ছোট কন্ট্রিবিউশন। আগামী দিনে উষার সাথে প্রণাম টিভি ভারত মঞ্চ শেয়ার করবে, তেমনই পরিকল্পনা। তবে মহর্ষি এই বুদ্ধিমত্তা, এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে আপনি কি করে কাজে লাগাবেন এটা আপনি জানেন। খুঁজে নিতে হবে উষা অ্যাপটিকে ডাউনলোড করে নিন। নিশ্চয়ই আপনিও এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ভারতীয় বেদান্ত, ভারতীয় দর্শন, ভারতীয় কৃষ্টি সংস্কৃতির গভীরে পৌঁছবেন বলে রাখি। নতুন প্রজন্ম কি আস্তে আস্তে করে আমাদের রূপটাকে চিনছে? এখনকার প্রজন্ম কি মনে হয়? আমি তো দেখছি তাই। হ্যাঁ, আমি খুব আশাবাদী। চিনছে কারণ আমি আমার এটা ঠাকুরের কৃপা যে প্রতি বছর আমি দুর্গা পুজো করতে লন্ডনে যাই এবং সেখানে আমি কিছু মন্ত্র ট্রান্সলেট করে বলি এবং তখন দেখি যে নতুন জেনারেশনরা এটার সাথে জানতে চায়। তাদের সেই পর্যাপ্ত ইনফ্রাস্ট্রাকচারটা থাকে না, তাদের ভাষায় বোঝানোর মতনভাবে থাকে না। তো সেই জন্যই এই এআই এবং নতুন যুগের যা টুলস অ্যান্ড ট্রেনিং এটার মধ্যে দিয়ে আমরা করছি। যখন দুর্গাপুজো করতে এখন লন্ডনে যান, রানীর দেশে যান, তখন মনে হয় না যে ভারতকে রিপ্রেজেন্ট করছে? এবং এই দুর্গা দর্পণ সার যখন চোখের সামনে দেখি তখন মনে হয় যে এর প্রতিটি মন্ত্র যেন কিভাবে আসন শুদ্ধি হচ্ছে, কিভাবে ষষ্ঠীর বোধন হচ্ছে, মানে প্রতিটা জিনিস খুব পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে। ওই যেটা জিজ্ঞাসা করছিলাম যে মনে হয় না যে আমি আমার দেশকে এখানে নতুন করে চেনাতে এসেছি? না, অনেস্টলি বলতে গেলে সেটা মনে হয় না। আমার এটা অত্যন্ত সৌভাগ্য মনে হয় যে আমি প্রতি বছর এই সুযোগটা পাই
এত দূরে থেকে মায়ের কৃপাতে আমি যেতে পারি। তো না, ভারতকে রিপ্রেজেন্ট করার ওখানে আমাদের ইন্ডিয়ান ডায়াসপোরা সারা পৃথিবীতে লাস্ট 20 বছরে অত্যন্ত ভাইব্রেন্ট। হ্যাঁ, সেখানে আমার মতন সাধারণ লোকের ওখানে গিয়ে সেটা আমার মনে হয় না, এটা আমার সৌভাগ্য হিসেবেই মনে করি। আর এই বইটা অ্যাকচুয়ালি আমি মানে লিখেছিলাম, বা আমি মন্ত্রগুলোকে এক জায়গায় করে তার ইংলিশ ট্রান্সলেশন কী করে পুজো পদ্ধতিটা করতে হয়, যাতে এটা যে কোনো লোক নিজের বাড়িতে বা যে কোনো আরও এটা বিস্তার পায়, আরও ছড়িয়ে যায় লোকেদের মধ্যে। দুর্গা পুজো নিয়ে, দুর্গার স্তব স্তুতি দিয়ে আমাদের সনাতন ধর্ম আরও সবসময় রক্ষিত হয়েছে। দুর্গাই আমাদের দুর্গতি নাশ করেছে। তো এটা দিয়ে সেই জন্যই এই প্রচেষ্টা। শক্তি আরাধনায় এ বাংলা, এ ভারত সবসময় আরো নিজেকে শক্তিশালী করে তুলেছে। সেটা আমরা স্বামী বিবেকানন্দের সময় থেকেই দেখতে পাই, রাজনৈতিকভাবেও দেখতে পাই, স্বাধীনতা আন্দোলনেও সেই ছবি খুব স্পষ্ট ছিল। একটা জায়গায় যেতে আমাকে হবে, সেটা হচ্ছে যে এই বাংলায় আগামী দিনে এত ভক্তি ঠিক বাংলার মানুষ নিতে পারবে তো? এই প্রশ্নটা কিন্তু, এত ভক্তি বলতে এই যে হঠাৎ করে ভক্তদের ভিড় বেড়ে গেছে বলে কিছু মানুষের দাবি, এখানে বাংলা বিদ্বেষী, বাংলা বিদ্বেষ, বাঙালির প্রতি একটা আলাদা মমত্ব বোধ, আবেগ, আবার বাংলাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা হচ্ছে, এই ধরনের শব্দ। ভারতীয় না থেকে কি আমরা নিজেদেরকে একেবারে ছোট জায়গায় নিয়ে যাচ্ছি? বাঙালি বলেই শুধু পরিচয় দিচ্ছি, ভারতীয় নয়। ভারতীয় বাঙালি বলতে তো বেশি গর্ববোধ করি, সঙ্গে হিন্দু। একদমই তাই। বাট হিস্টোরিক্যালি যদি ঠিক করে বলতে হয়, তাহলে বৈদিক রীতিনীতি থেকে বাংলা চিরদিনই একটু অন্য পথে হেঁটেছে। হ্যাঁ, বাংলা, আসাম, উড়িষ্যা। তো সেই হিসেবে বাংলার নিজস্ব আইডেন্টিটি একটা চিরদিনের ছিল। আজকে যে আইডেন্টিটিটা লাস্ট 50 বছরের, প্রথমে কমিউনিস্ট এবং তারপরে এখনকার যারা রুলিং ডিসপেন্সেশন, তাদের কি বলবো, তাদের স্বার্থসিদ্ধির জন্য যে আমাদের ক্ষতি হয়ে গেছে, সেইটার থেকে এখন আমরা ফিরছি। ঠিক আছে, আমরা ভারতীয় বাঙালি, সেইটা অত্যন্ত গর্বের। কারণ আমরা একা সচেষ্ট হয়ে কোনোদিন কিছু করতে পারবো না। এবং আমি যখন বাইরে যাই, মানে ভারতের বাইরে বা ভারতের অন্য জায়গাতে যাই, তো এখন আমরা যেখানে আগে একটা মানে একটা সম্মানের জায়গায় ছিলাম, সেখান থেকে এখন একটা বিদ্রূপের জায়গায় চলে গেছি। হ্যাঁ, তো প্রথমে ক্যা বল রহে আপকা দিদি বলে লোকে ইয়ার্কি করে আর কি। তো সেইগুলো না, আমরা বাঙালি হয়ে আমাদের মানে একটু মানে সহ্য করতে সমস্যা হয়। আমার মনে হয় যে একটা কৃষ্টির যে একটা চূড়ান্ত অভাব এবং কৃষ্টির প্রতি যে অনীহা তৈরি করে দিয়েছে, হ্যাঁ, এরা তাদের, তো সেখান থেকে ফিরে আসাটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। এবং আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে যে আর কিছু না হই আমরা কালচার হই, যেটার জন্য বাঙালির এতদিনকার পরিচয়। তো আমাদের বাংলাকে ভারতীয় বাঙালি ডেফিনেটলি দরকার, কারণ আমাদের গ্রোথ ইঞ্জিনটা হচ্ছে ভারতের ওভারঅল স্ট্রাকচার। আর কালচারাল আইডেন্টিটিটা বাঙালি ডেফিনেটলি খুবই গর্বের আমাদের। তবে সেই জায়গায় ফিরতে হবে এবং সেটার জন্য প্রচেষ্টা করতে হবে। এই লাস্ট 50 বছর ধরে আমরা ধীরে 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 আমাদের মানে যেইটুকু ছিল, আমরা অর্থনৈতিক্যালি খুব বিশাল একটা কোনো জায়গায় হয়তো ছিলাম না, মানে ছিলাম যখন জগৎ সেট আর এদের সময়, বাট তারপর থেকে এই যে ডিক্লাইনটা কন্টিনিউয়াস হয়ে গেছে এবং তারপরে সেটা অনেক বেশি অ্যাক্সিলারেটেড পেসে আমরা নিচের দিকে নামছি।
তো এটাকে আটকানো এবং আমাদের কালচার, আমাদের আমাদের আইডেন্টিটি একটা প্রচণ্ড রিভাইভাল দরকার। শেষ প্রশ্ন আসবো, একদম শেষ প্রশ্ন। উত্তর ভারতের রাম, বাংলার রঘুবীর, দুটো চরিত্র এক, কিন্তু চেহারায় বেশ আলাদা। আপনি কোন গ্রামে বিশ্বাস করেন? এটা হ্যাঁ, না, আমি পুরুষোত্তম রামে বিশ্বাস করি। পুরুষোত্তম শব্দটার মানে হচ্ছে যে ধর্মের সবটা মেনে চলে। এই নয় যে সে উত্তম ইন দ্য সেন্স কি সে শ্রেষ্ঠ, যে আমাদের ধর্মের যা যা আছে, আপনি যদি রামের চরিত্রটা দেখেন, সেই জন্যই সে পুরুষোত্তম, যে সে পিতার প্রতি ধর্ম, হ্যাঁ, এবং পরবর্তীকালে প্রজাদের প্রতি ধর্ম, সব রকম সে ধর্মটাকে পালন করে চলেছে। তো সেটার অন্য ইন্টারপ্রিটেশন আমাদের বাংলায় এসে হয়েছে। আমরা চিরদিনের ফেমিনিস্ট, পূজাকারী। তো আমার কাছে পুরুষোত্তম রাম শ্রেষ্ঠ, কারণ সে ধর্ম মেনে চলে। রাম মানে তিনি কোনো, আমার মতে কোনো ঐতিহাসিক পৌরাণিক চরিত্র নয়, তিনি হচ্ছেন ন্যায়, নিষ্ঠা, পুরুষকার, স্থায়ী, স্থিত এবং ধৈর্যের প্রতীক। এ বাংলা তাতেই বিশ্বাস করে, এ ভারত তাতেই বিশ্বাস করে, এই ভারত প্রেমে বিশ্বাস করে, এই ভারত ন্যায় নীতি পরায়ণতায় বিশ্বাস করে, এই ভারত আরো একটাই বিশ্বাস করে, কি জানেন? তা হলো সহনশীলতা। আজকে সারা পৃথিবী জুড়ে যে অস্থিরতা, তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজলেও ভারত সেখানে প্রজ্ঞা নিয়ে তার স্থিতধি বজায় রাখে। আপনাদের সাথে আবারও কথা হবে। আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন, ভালো থাকুন, লিখতে থাকুন। আজকে যে আপনারা দেখলেন, যদি ভালো লাগে লিখে জানাবেন। আজ এ পর্যন্ত। পিনাকি বাবুকেও অনেক অনেক ধন্যবাদ।